সম্মানিত মুমিন ও মুসলমান দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতেছেন অদৃশ্য জিন ও জাদু কোরআনিক চিকিৎসা চ্যানেল, সঙ্গে আছে আমি মোহাম্মদ জসিমউদ্দিন। সম্মানিত হযরতগণ, আপনাদের মাঝখানে আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, যে জাদু দুই ভাবে করা হয়। একটা হলো খাওয়ানোর মাধ্যমে জাদু করা হয়, আর একটা হলো দাপনকৃত, অথবা আপনার চুল, অথবা আপনার জামা কাপড়, অথবা বিভিন্ন ধরনের আরেকভাবে জাদু করা হয়। তো দুই ভাবে জাদু করা হয়, একটা হলো খাওয়ানোর মাধ্যমে, আরেকটা হলো বিভিন্ন পন্থায় জাদু করা হয়। তো যাই হোক, গত বিষয়ে আমরা যে গত আগের ভিডিওর মধ্যে আমরা বলছিলাম যে খাওয়ানো জাদু পেটের মাধ্যমে অথবা পেট থেকে বের করার পদ্ধতি, এবং কিভাবে আপনারা পেট থেকে জাদুগুলো বের করবেন, এই বিষয়টা নিয়ে আমরা গত ভিডিওর মধ্যে কথা বলছিলাম। আজকে কথা বলবো যে যে কোনো বস্তুর উপর দিয়ে অথবা তাবিজ কবজের মাধ্যমে যদি আপনাকে জাদু করা হয়, এই জাদুর লক্ষণগুলো কি, এই জাদুর লক্ষণগুলো কি কি, এবং কি এটা কিভাবে আপনারা সমাধান করবেন, এ বিষয় নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। তো পরিপূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন, না হলে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনারা মিস করতে পারেন। যাই হোক হযরতগণ, আপনার যে কোনো বস্তুর উপর দিয়ে অথবা তাবিজ কবজের মাধ্যমে যদি কোনো তাবিজ আপনাকে জাদু করা হয়, তাহলে এক প্রথমত হলো তাবিজটা তুলে নিয়ে আসতে হবে, অথবা তাবিজটা অথবা বস্তুগুলো আপনাকে ধ্বংস করে দিতে হবে, তাহলে আপনার পরিপূর্ণ জাদুটা নষ্ট হয়ে যাবে। আজকে আমরা কথা বলবো যে আপনি যে জাদুতে আক্রান্ত, তার মূল লক্ষণগুলো কি কি, আপনি কিভাবে বুঝবেন যে আপনি জাদুতে আক্রান্ত। তো সর্বপ্রথম যদি এক নম্বরে কথা বলতে যাই, নম্বর গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আপনার নাকের মধ্যে প্রচুর দুর্গন্ধ লাগবে সব সময়। যে কোনো জায়গায় দেখবেন আপনার নাকের মধ্যে জন্য কি একটা দুর্গন্ধ আসতেছে, সর্বপ্রথম এক নম্বর লক্ষণ হলো এটা। দুই নম্বর লক্ষণ হচ্ছে যে আপনার কোনো সময় আপনি পেট ভরে খাইতে পারবেন না। আপনার পেটে প্রচুর প্রচুর খিদে আছে, কিন্তু আপনি পেট ভরে কোনো সময় খাইতে পারবেন না অল্পতে আপনার। তিন নম্বরে যে আপনার লক্ষণটা হবে, আপনার মুখের স্বাদ নষ্ট হয়ে যাবে। যে যে কোনো একটা জিনিস আপনি যে খাওয়ার যে একটা স্বাদ, ওই স্বাদটা আপনার নষ্ট হয়ে যাবে। ওই স্বাদটা আপনি বুঝতে পারবেন না। এই জিনিসটা স্বাদটা, যে একটা ধরেন আপনি ইলিশ মাছ খাচ্ছেন, ইলিশ মাছের যে একটা স্বাদ আছে, ওই স্বাদটা আপনি তৃপ্তি সহকারে পাবেন না, কিংবা আপনাকে লাগবে না। চার নাম্বার যে লক্ষণটা হবে, আপনার পেটের মধ্যে মনে হবে কেউ হাঁটা চলা করতেছে, অথবা গুডুর মুডু গুটগুট শব্দ হবে, অথবা কেউ মনে হাঁটা চলা করতেছে কেউ, এরকম আপনার মনে হবে। পাঁচ নাম্বারে যে লক্ষণটা হবে, পেটের মাধ্যমে পেটে আপনার সবসময় গরম একটা মনে হবে, আমার পেটটা গরম গরম লাগতেছে। হ্যাঁ, এরকম মনে হবে, পেটটা সবসময় কি গরম একটা ভাব থাকবে। ছয় নাম্বার লক্ষণটা হচ্ছে আপনার আহ, পেট ফুলে থাকবে, সবসময় পেট ফুলে থাকবে। যদিও আপনি গ্যাসের ট্যাবলেট খান, অথবা ডাক্তারের যে কোনো পরামর্শ করেন, অথবা ডাক্তারের চিকিৎসা নেওয়ার পরও দেখবেন যে আপনার কি পেটটা ফুলে থাকবে সব সময়। সাত নাম্বার যে লক্ষণটা থাকবে, প্রস্রাবের মধ্যে জ্বালা পোড়া থাকবে। প্রস্রাব করতে গেলে প্রস্রাবের মধ্যে আপনার জ্বালা পোড়া থাকবে। আট নাম্বার যে লক্ষণটা থাকবে, আপনার সবসময় একটা বমি বমি অনুভূতি হবে। বমি বমি ভাব হবে, কিন্তু বমি হবে না। এই জিনিসটা খুব মারাত্মক একটা লক্ষণ, যে আপনার বমি বমি অনুভব হওয়া কিন্তু বমি না হওয়া। নয় নম্বরে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা আপনারা সবাই মনে রাখবেন, যারা জাদুগ্রস্ত ব্যক্তি অবশ্যই তারা গরুর দুধ খাইতে পারবে না। যে কোনো রুগী যদি আপনার কাছে আসুক না কেন, অথবা আপনি যদি জিনেও আক্রান্ত হয়ে থাকেন না কেন, অথবা জাদুতে আক্রান্ত হয়ে থাকেন না কেন, জিনে আক্রান্ত ব্যক্তি দুধ খেতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু জাদু আক্রান্ত ব্যক্তি কোনো সময় গরুর দুধ খাইতে পারবে না। কিন্তু এটা কিন্তু একটা ভুল বুঝবেন না, অনেকে আছে গরুর দুধ পছন্দ করেন না, ওটা হলো আলাদা বিষয়। কিন্তু আপনি কন্টিনিউ দুধ খান, গরুর দুধ খান, পছন্দ করেন, আপনার একটা পছন্দের তালিকায় গরুর দুধ আছে, কিন্তু আপনি হঠাৎ করে দেখতেছেন যে আপনি গরুর দুধ আপনি খাইতে মন চাচ্ছে না, কিংবা গরুর দুধের মধ্যে একটা গ্যাস আসতেছে। এই জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট, এবং সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন, গরুর দুধ আপনার খাইতে মন। 10 নম্বর যে বিষয়টা হচ্ছে, আপনার পছন্দের যে কোনো খাবার আপনার কাছে আপনার পছন্দ হবে না, বিরক্ত লাগবে। হয়তো বা আপনি যে কোনো একটা পছন্দের যে কোনো জিনিস হতে পারে খাওয়ানোর,
কিন্তু ওই পছন্দের খাবারটাই আপনার কাছে এক সময় কি হবে, বিরক্ত মনে হবে, আপনার খাইতে মন চাবে না। 11 নম্বর যে বিষয়টা, আপনার মুখটা সবসময় কি তিতো তিতো মনে হবে, এবং কি যে কোনো খাবার আপনাকে টক লাগতে পারে, টক অথবা তিতো তিতো লাগতে পারে, যে কোনো খাবার হইতে পারে সেটা একটা যে কোনো খাবার হয়তো বা তিতো অথবা টক টক লাগতে পারে। 12 নম্বর যে বিষয়টা, পেট ভরে কোনো সময় খেতে না পারা, পেট ভরে কোনো সময় খেতে না পারা। 13 নম্বর যে বিষয়টা হচ্ছে, সবসময় পেটে গ্যাস থাকা, আপনার সবসময় পেটটা ফুলে থাকবে এবং সবসময় আপনার পেটে গ্যাস থাকবে। 14 নম্বর যে বিষয়টা, সবসময় আপনার কাছে ক্লান্ত মনে হবে, সবসময় আপনার কাছে কি মনে হবে, ক্লান্ত মনে হবে। অল্প একটু পরিশ্রমেই আপনার মনে হবে যে আমি অনেক পরিশ্রম করছি, কিন্তু আসলে আপনি অল্প একটু পরিশ্রম করছেন, এই জিনিসটা আপনাকে সবসময় অনুমতি হবে যে অল্পতেই শরীরটা ক্লান্ত হয়ে যাবে। 15 নম্বর যে বিষয়টা সব থেকে ইম্পর্টেন্ট, আপনার চেহারাটা আস্তে আস্তে ফ্যাকাশা হয়ে যাবে, মানে ডিসকালার হয়ে যাবে, অন্য একটা কালার হয়ে যাবে, ফ্যাকাশার মধ্যে একটা কালার চলে আসবে আপনার চেহারার মধ্যে। 16 নম্বর যে সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা হযরতগণ সবাই মনে রাখবেন, ঘুমের মাধ্যমে, বিশেষ করে ঘুমের মাধ্যমে আপনার কবরস্থান বেশি দেখা এবং কি মৃত মানুষকে বেশি দেখা, এই জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট। যারা জাদুগ্রস্ত ব্যক্তি সবাই মনে রাখবেন, ঘুমের মাধ্যমে আপনি মৃত ব্যক্তিকে বারবার দেখতেছেন, অথবা আপনাকে ডাকতেছে, অথবা কবরস্থান বারবার দেখতেছেন, এটা প্রতিনিয়ত অথবা 2-4 দিন পর পর হইতে পারে এই স্বপ্নটা আপনার মাঝে, অথবা প্রতিদিনও হইতে পারে। 17 নম্বর যে বিষয়টা, ঘুমের মধ্যে ঘুমে না ঘুম মানে ঘুমের মধ্যে কোনো তৃপ্তি ভাবে আপনি ঘুমাইতে পারেন না, যে মানুষের একটা যে ঘুম, মানুষের যে একটা ঘুমে যে একটা শান্তি, এই শান্তিটা আপনার মাঝখানে আসে না। আপনি দেখেন না, রাতকে রাত জেগে থাকেন, ঘুম ধরে না, অথবা কিছুক্ষণ ঘুমাইলে আপনার অটোমেটিকলি ঘুম ভেঙে যায়। হ্যাঁ, এই জিনিসটা তৃপ্তি সহকারে না ঘুমানো। তো এই বিষয়গুলো হযরতগণ যে কারো হইতে পারে, সব জিনিস একটা জিনিস মনে রাখবেন, এইসব আলামত যদি কারো ক্ষেত্রে ঘটে থাকে, অবশ্যই আপনার 4 থেকে 5টা আলামত যদি আপনার সঙ্গে মিলে যায়, তাহলে অবশ্যই আপনি বুঝবেন যে আপনি ওই জাদুতে আক্রান্ত। আপনি অবশ্যই কি জাদুতে আক্রান্ত। তো অবশ্যই আগে সর্বপ্রথম আমি সাজেস্ট করব, আপনারা ভালো এক অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করুন। যদি কোনো রকম সুস্থ না অনুভব হয়, তাহলে ভালো কোনো এক অভিজ্ঞ মুতাব্বিরের কাছে যেয়ে পরামর্শ করে ভালোভাবে চিকিৎসা নেন হযরত, না হলে আপনারা কোনো সময় এর পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারবেন না। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যদি কোনো সময়ে এইসব সমস্যার সম্মুখীন হয়ে থাকেন না কেন, অবশ্যই যদি তাবিজের মাধ্যমে, দাফনকৃত কোনো তাবিজের মাধ্যমে যদি আপনাকে জাদু করা হয়, অবশ্যই তাবিজগুলো উঠায় নিয়ে আসতে হবে, অথবা যেভাবে হোক ওই তাবিজগুলো নষ্ট করে দিতে হবে, না হলে আপনি পরিপূর্ণ জাদুতে সুস্থ হবেন না। তো যাই হোক, আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। তো আগামীতে ইনশাল্লাহ আমরা কথা বলবো এইসব জাদুতে, যারা এইসব জাদুতে আক্রান্ত ব্যক্তি, অবশ্যই এই জাদুগুলো আপনারা কিভাবে ধ্বংস করবেন। তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।